ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন বিহাইর গ্রামের লোকজন প্রধান পেশা কৃষি। যখন সনাতন কৃষিতে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছিল, তখন ওই গ্রামের কৃষকরা বিকল্প কর্মসংস্থানে আসায় শুরু করেন সবজির নার্সারি ব্যবসা। আর এতে করে সেখানকার কৃষকদের ভাগ্য পরিবর্তন হয়ে সবজির চারা বিক্রি করে এখন অনেকেই হয়েছেন স্বাবলম্বী। এখন ওই গ্রামে প্রবেশ করলে চোখে পড়বে রঙিন সাদা কাপড় ও পলিথিনে ঢাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু নার্সারি আর নার্সারি আছে, টমেটো আছে এবং কোকোপিটের চারা অনেক কিছুগুলো আমরা বিক্রি করি আর কি। এগুলো যে বিক্রি করাতে মোটামুটি আমাদের একটু চাহিদা ভালো আছে এবং ভালো হয়। কৃষকরা মনে করেন অনেক কিছু ফল ফলায় আমাদের তাদের জীবিকা নির্বাহ করতে পারতেছে এবং আমাদের চারাগুলো মনে করেন কুমিল্লা জেলায় এবং ময়মনসিংহ জেলাতে আমাদের বিক্রি করি, সিলেট জেলাতে বিক্রি করি আর কি। এখানকার চারা কৃষকের কাছে জনপ্রিয় হওয়ায় বাজারে গিয়ে তার চারা বিক্রি করতে হয় না, কৃষকরাই সরাসরি তার সবজির নার্সারিতে চলে আসেন। অনেকেই আবার আগাম অর্ডার দিয়ে যান নার্সারি মালিকদের। নার্সারি ব্যবসায়ী বিকাশ চৌধুরী তিনি জানান, আমরা ভাদ্র মাসে নার্সারির কাজ শুরু করি আর জ্যৈষ্ঠ মাসে গিয়ে মৌসুম শেষ হয়। এক মৌসুমে সবজির চারা 4 দফা উৎপাদন করা হয়। প্রথম দফায় আগাম সবজির চারা উৎপাদন করা হয়, এতে লাভ পাওয়া যায় বেশি। এই গ্রামের নার্সারিতে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, টমেটো, বেগুন, মরিচ, পেঁপে সহ বিভিন্ন জাতের সবজির চারা উৎপাদন করা হয়। আজ থেকে 15-20 বছর ধরে যাবত চলতেছে। এখন বর্তমানে যে পর্যায়ে আমরা মাঠ জরিপ করেছি, বাড়িটা বন্ধ করতে একটু মাঠ জরিপ করেছি, দেখে যে মোটামুটি ভালো দূরতা এলাকা থেকে মানে কাস্টমার আসে। আমরা সরকারে বা বিভিন্ন কোনো ইয়ার থেকে কোনো অনুদান বা কোনো সাহায্য সহযোগিতা পাই না। যদি আমরা পাইতাম তাহলে 12 মানের বীজ দিতে পারতাম বা আরও